একটা বড় সাহস, তুই আমার ভাইয়ের হাত ভাঙছস। এখন দেখতিস তোর কি করবো। আমি আতা আরো তোতা, আমরা আতা এন্ড তোতা ব্রাদার্স। আমারে মারলে তোতা তারে কখনো ক্ষমা করে না, কারণ সে আমার ভাই। আবার সারদের শাস্তি তোতা মনে করে আতারেই পাইতে হইতো, আর তোতা গাছে বসে আতার মাইর খাওয়া দেখতো। কেউ কিছুই বুঝতো না, কারণ আমরা আতা এন্ড তোতা ব্রাদার্স। গল্পটা আমাদের। এক ভাই আগুন আর এক ভাই পানি, একজন ঝালে ভরা একজন হানি। ধুর কিস আরিফ আরিফ, এই পাশে দুটো ল। অমিত, ছাগলের মতো না তাকার দিকে খেয়াল রাখিস ঠিক মতো। এই পাশারটা, এই পাশারটা। হ্যাঁ, তো তার ডাব চুরি করতেছিস? রাস্তে কথা কম, মাইনছে শুনবো তো। কিন্তু চুরি করা তো ঠিক না। আরে আমরা চুরি করতেছি না, ঠিক আছে? আমরা হক আদায় করতেছি, এটা তো প্রতিবেশীর হক, আমরা খামো না। চুপ, আস্তে দাঁড়া দাঁড়া দেখ। এই আরিফ, আরিফ সাবধানে, পড়ে গেলে কিন্তু জীবন শেষ। জীবন আগে, ডাব পরে। হ্যাঁ, আর আস্তে কথা কনা। এই অমিত, এই ডাবগুলো দে তো, আতারটা দে। ডাব। আচ্ছা, তবে আপনি জলপথ তরল, পানির মতো পরিষ্কার। গত সপ্তাহে আমার ডাব গাছে ডাব আছিল 16টা, 2 দিন পরে দেখি 4টা নাই, 12টা আছে। কাল রাতে আরো 4টা নাই। আমি ভাবছি আশপাশের গ্রাম থেকে এসে মনে চোর চুরি করে লয়ে যায়, কিন্তু তা না, চোর তো আমার লগেই। এই লগেই খারাপ গেছে মানে কি? আতাই তো ডাব চুরি করছে। খবরদার, আমার ছেলের চোর বলবা না। শুনো বিয়া, এইরকম বয়সে পোলাপান যেটা করে এটাতে মজা বলে। তোমার বাপ আর আমি যখন অগ বয়সে আছিলাম, তখন এই গ্রামের আম, জাম, কাঁঠাল, লিচু, ডাব এগুলা পাইরে পাইরে খাইছি। চুরিরা এটারে মজা করছি আমরা। এইটারে কেন তুমি চুরি বলতেছো? বাহ, সুন্দর, অতি উত্তম। এইসব চুরিদারি তাহলে চুরি না, মজা। তাহলে চুরিদারি কোনো অপরাধী না। হ্যাঁ, বুঝতে পারছি। আপনি একটা চোর আছিলেন, আপনার পোলা হয়েছে একটা চোর। এই জলিল কাকা, একদম মুখ সামলে কথা বলবেন। আপনি এত কথা যে বলতেছেন, আপনি নিজে কি? এই যে ডাব, এটা তো প্রতিবেশীর হক। প্রতিবেশীতে খাইতে দিবেন না, সবসময় বাধা দিবেন কি জন্য? প্রতিবেশীর হক আপনি কেন আদায় করবেন? আপনি তো নিজের পরিবারের সদস্যের ঠকাইছেন। নিজের বোনের সাথে কি করছেন আপনি? তার 10 কাঠা জমি আপনি নিজে খাইয়া দিচ্ছেন। আপনার বোনের প্রাপ্য সম্পত্তি আপনি বুঝাই দেন নাই। আর আপনার আব্বা যে গ্রামের চেয়ারম্যান ছিল, গ্রামের সবাই জানে আপনার আব্বা কত বড় চোর ছিল। ধান, গম, চাল, টিন কোনো কিছু চুরি করা বাদ রাখে নাই। এই যে আপনি মসজিদ কমিটির সভাপতি, তো মসজিদে টিনের চালা গায়েব হয়ে গেছে কেন? কে চুরি করছে? আল্লাহ তো সহ্য করবো না। এত বড় চোর হইছেন, এত কিছু চুরি করছেন, আর আইছেন সামান্য ডাব চুরি ঘটনা আমার বাপের কাছে এসে কইতে অভিযোগ দিতে? তো তুমি কিন্তু তোমার ভাইরে বাঁচানোর লেগা উল্টা পাল্টা নাগনি কিনি গল্প শুনাইতেছো। তোমার ভাই এই ডাব চুরি করছে। প্রমাণ কি? প্রমাণ আছে যে আমার ভাই ডাব চুরি করছে? প্রমাণ দেখান, তাহলে আমরা মেনে নিতেছি। বুঝছি, লাগবো না বিচার, লাগবো না প্রমাণ। আমি কোনো হাত দেওয়া দায় হবে না। আগে প্রমাণ করেন আমার ভাই ডাব চুরি করছে, তারপর আপনার লয়ে যান, কোনো সমস্যা নেই। হয়েছে, যাও তোমার ডাব নিয়ে যাও, আর বাকি ডাবের টাকা দোকান থেকে নিয়ে নিও, আমি কয়ে দিব। যাও। আচ্ছা, 4টা। বড় চোর হইয়া ডাবের চুরির অভিযোগ দিতেছে আমার বাপের কাছে। আর আব্বা আপনিও না, এই হুদায় অন্যান্য মানুষের কথা কানে নেন কেন? এই কাজ কে করছে আমি ভালো করে বুঝি। তুই ছাড়া তো কেউ করে নাই। তোরে আমি আজকে দেখা দেবো। এই তুই আমি চোখের সামনে দিকে যা। আবার খারায় খারায় মিসকি আসে, যা কইতেছি। আচ্ছা, আসি। এই বাইরে বাঁচানোর এত চেষ্টা করিস না। আব্বা ছোট ভাই তো। কিসের ছোট?
1 মিনিটের এদিক ওদিক। ছোট ভাই যা তোর নিজের ঘরে যা। এই চা বানাই, যা। এই ছেলেরে নিয়া আমার মাথা খারাপ হয়ে যেতেছে, একটা দিন মাথাটা ঠান্ডা করে রাখতে পারে। আব্বাসা এই কি দিছিস কেন? তুই জানিস আমার ডায়াবেটিস? আব্বা সরি ভুল হয়ে গেছে। কি সরি? আমার মারতে চাস? লাগছে তোমার পোলার লগে, তুমি আমার লগে চেতেছো কেন আব্বা? এই মুখে মুখে কথা কাজ কেন? আগলে চিকিৎসা করতে গা বাইর দিগা। আরে কি শুরু করছো সকাল সকাল? এত চিল্লাচিল্লি করতেছো কেন চিল্লাচিল্লি করবো না? তোমার এই যে তোতা প্রত্যেক দিন আমার মাথাটা খারাপ করে বলায়। আজকে সকালবেলা আইছে, রাত্রিবেলা ডাব চুরি করছে আরেকজনের। এই নালিশ আমি কতদিন সামলাবো? এত কিছু না ভাইবা বিয়া করাই দিলেই পারো। ইস আইছে বিরাট দার্শনিক, আমারে বুদ্ধি দিতে আইছে, আমার বিয়া করাই দাও পোলাগো। কইলি হইলো? আরে সীমা তো ঠিক কথাই কইছে। শুনো না, ওগো বয়স হয়েছে না, বড় হয়েছে তো, বিয়ার বয়স হয়েছে, বিয়া করাই দাও। আরে বাবা রে, তোমার এই তোতারে আমি কেমনে বিয়ে করাবো? তো সে ঠান্ডা, একটা হচ্ছে মাথা গরম। এই মাথা গরম রে তো আমি শান্ত করতে পারবো না। বিয়ের বয়সে এগুলো করতো। আরে এগুলি করতেছে দেখে তো বিয়া করাই দিবা। বিয়া করাই দিলে সংসারের দিকে মন দিব, তারপর সব ঠিক হয়ে যাব, অন্য কোনো দিকে আর যাইব না। আচ্ছা ঠিক আছে, বিয়া করাইলে বড়টারে করাইতে পারি, আতারে তো তার ব্যাপারে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। মা এটা কেমন কথা কইতেছো? দুই ভাই তো জমজ, 1 মিনিটের ছোট বড়। একজনকে বিয়া করাইলে আরেকজনকে যদি বিয়া না করাও, মন খারাপ হয়ে যাবো না বলো? ও কি মন খারাপ বুঝে? আমার তো মনে হয় মন খারাপ মন ভালো এগুলি ওর ডিকশনারিতে নাই। ওর আছে শয়তানি বান্দরা বিচার, আর কিছু না। শুনো, এত কথা বইলো না, আমি যেটা বলছি সেটা ফাইনাল। আতার জন্য মেয়ে দেখো, আতারে বলো প্রিপারেশন নিতে। এত কথা আমার ভালো লাগে না। এই তাড়াতাড়ি চা দিয়া যা। এই যে বাবা, তুই এইখানে বসে আছিস আর আমি সারা বাড়ি তোরে খুঁজতেছি। না আম্মা, আমি এখানেই বসে আছি। কেন, কিছু বলবেন? কিছু লাগবে? লাগবো তো। কি লাগবে আম্মা? বাসার বাজার করে দিতে হবে? হুম, আমার একটা বউ লাগবে, বউ আইনা দে। আম্মা, আমি কিভাবে বিয়ে করব? আমি তো কোনো চাকরি বাকরিও করি না, সংসারের দায়িত্ব নাও শিখি নাই। এখন কিভাবে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে বাসায় আনবো? তা কি হয়? কেন হয় না? তোর বাপের কি কম আছে? ক, যেই টাকা পয়সা আছে আমাদের 2 পুরুষ বৈশা বৈশা খাইতে পারবো। সেটাই চাই না আম্মা। আমি চাই আমি রোজগার করব, আমার টাকায় আমার বউ খাবে। আমি চাই আমার টাকাতেই আমার সংসারটা চলুক। না ভাইয়া প্লিজ, তুমি এমন করো না, তুমি রাজি হয়ে যাও। তোমার বিয়েতে আমরা অনেক মজা করুম, আমার বান্ধবীরা আসবো, আমি ডিজে পার্টি করুম, নাচুম, গান গামো, ফাটাই দিব, তাই না আম্মা? ভাইয়া ভাইয়া বিয়েটা করো না ভাইয়া, প্লিজ ভাইয়া, না করো না। দেখ, সময় আসলে অবশ্যই বিয়ে করব। আমার মনে হয় এখনো সঠিক সময়টা আসে নাই। আর আম্মা, আমি বিয়েটা এখন করতে পারবো না, আমাকে মাফ করে দিও। কথাটা এ ভাইয়া, হায় রে আম্মা, তোতা এখানে বিয়ে করার জন্য এক পায়ে খাড়া, আর তোমরা তারে দিতেছো বিয়ার জন্য লারাত চারা। কই যামো, কারে কি বুঝামো? তুই যে এত চিল্লাচিল্লি করতেছিস, হ্যাঁ, তোরে কে বিয়ে করবো? তুই তো সারাদিন টোটো করে বেড়াস, টোটো কোম্পানির ম্যানেজারের কাজ নিছি। তুই বিয়া করে বড়ে খাওয়াবি কি? কেন আম্মা, তুমি যে আতারে বাপের সহায় সম্পত্তি নিয়ে কইলা, আমি তো নিজ কানে শুনলাম বাপের যা সহায় সম্পত্তি আছে 2 পুরুষ নাকি বসে খাইতে পারবো। তাহলে বিয়ে করে বউ নিয়ে বসে খামো, আর বসে খাইতে কষ্ট হবে শুয়া থাকুম, বউ পাশে শুয়া আমি শুয়া। ওয়াও নাইস অ্যামেজিং চিলি, আনন্দ। বেয়াদব কোথাকার। আরে তুমি যে কইলা আমার কেউ বিয়ে করবার, তোমার কোনো আইডিয়া আছে আমার কয়টা মেয়ে বিয়ে করার জন্য বসে আছে? এই তোর কাজী বারে বান্ধবীর নাম জানি কি? জেসমিন। জেসমিন, কি সুন্দরী মেয়েটা, জেসমিনি। হ্যালো জেসমিন। কে? তোতা একটু কথা কও তো। বাবু, আই লাভ ইউ। আই লাভ ইউ জান। আশ্চর্য, তোর লজ্জা করে না? লজ্জা করে না এই সমস্ত কথা কইতে? মার সামনে এগুলি কথা কয় কোনো বন্ধ ছিল?
আরে বাবা লজ্জা লাগার কি আছে? আমার একটা বয়স হয়েছে না, আমার বিয়ার বয়স হয়েছে না, লজ্জা পাতে কিছু নাই। আর তুমি তো আমারে কইলা আমারে কোন মেয়ে বিয়ে করবো, তোমার প্রমাণ দেখাই দিলাম যে আমারে কয়টা মেয়ে বিয়ে করার জন্য বসে আছে। শুধু কে জেসমিন, নাসরিন, শাপলা, শাকিলা, অয়চিনে বান্ধবী করে আমি জাস্টিগুলোর কারণে কমু যে কেউ আমার বিয়ে করে ফেলাইবো টাস করে। বেয়াদব কোথাকার, তুমি লজ্জা শরম গুলাই খাই ফেলছিস সব। কোন ছেলে আছে পুরা গ্রামের মধ্যে যে মার সাথে এমনি কথা কয়? সি 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 সি, তোমার তো ভাবতেই লজ্জা লাগতেছে। তোর শরম করে না এমনি কথা কইতে? আরে আম্মা শরম আমারে কেন পাইতে হইব? কয়েকদিন পরে শরম তোমরা পাইবা, যখন এই ছোট ছোট খোকা খুকি এসে বলবে "এই দাদি দাদি আমাকে লেমন জুস খেতে দাও", তখন শরম তুমি পাইবা। কেমনে কথা বলতেছে? হ্যাঁ, এমনি কোন ছেলে কোন মার সামনে এমনি কথা কয়? তো মাথায় গন্ডগোল হয়ে যায়। শোনা আম্মা, শেষ কথা তোমার কয়ে দিই, লিজা আছে না, ওর লগে আমার 4 বছর ধরে টিস পিটিস, ওই ভালো করে জানে। লিজার আমি ঘরে তুলে নিয়ে আসবো, 7 দিনের আলটিমেটাম তোলার পরে তোমরা মানছো কি মানো না দেখার বিষয় না। আমি লিজার লগে মাস্তি করে শুয়ে বসে সংসার করুম, এটা আমার জানা আছে, কথা ফাইনাল। দেখছিস আমার দেখার কিছু নাই, আমি তো অনেক খুশি ভাইয়া। আমি তোমার বিয়েতে নাচি, গান গাবো, হালামালি করো। আর তুই একা ফালাফালি করবি না কি? আমি আছি না ভাই, ভাইয়ের নাচবে মনে লাগে। শোনো আম্মা, তুমি যতই মারো দাঁড়া, কোনো যতই মারো কিচ্ছু হবে না। আমি বিয়েটা করতেছি, মানসিক ভাবে তুমি রেডি থাকো, তুমি বিয়েটা করতেছি। আর তুই আয় আমার সাথে, তোকে গায়ে হলে তো শাড়ি আর কি কি গহনা দিবসের ব্যবস্থা কোন কোন বান্ধবী আসতেছে এটা আমার জানা। কত বড় হাসিল, কেমনে কথা কয়ে গেল, আমার তো পাগল বানায় দিবি। আল্লাহ আল্লাহ, আমি কিসের মধ্যে পড়লাম, আল্লাহ রে। লাইফ তো প্যারা দিবে, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপ, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো দরজাটা খুলে দিয়ে আসছেন, দরজা লাগাবেন না? দরজা কি বন্ধ করতেই হবে? আচ্ছা, করে আসতেছি। কি হয়েছে? আপনি মনে হয় জায়গায় হাঁটাহাঁটি করতেছেন কে? এখানে এসে বসেন। না না, সমস্যা নাই, আপনি থাকেন এখানে। আচ্ছা, আপনার কি গরম লাগতেছে? আমার বেশ গরম লাগতেছে, ফ্যানটা কি ছেড়ে দিব? আরে তুমি এরকম আপনি আপনি করতেছো কেন? বুঝলাম না। সারা জীবন তো কি সুন্দর ফোনে কথা কইছো, তুমি তুমি করে কইছো, আর কত কিছু কইছো ফোনে যে বাসরাতে এটা করবা এটা করবা, কত স্বপ্ন দেখাইছো। আজ কেমন আপনি আপনি করতেছো কেন? আমার কি ডরাইতেছো নাকি দেখা? অসুবিধা নাই তো, আপনি বসেন না, কথা বলতেছি তো, কোনো সমস্যা নাই, আমি হাঁটি। কি সমস্যা কি তোমার? হ্যাঁ, কি শুরু করছো? আজকে তো বাসর রাত, এই বাসর রাতে একটা স্বর্ণীয় রাতে তুমি অস্বর্ণীয় রাত বানিয়ে দিতেছো। কেমন আপনি আপনি করতেছো? এই জায়গায় দাঁড়িয়ে রয়েছো, কি হয়েছে তোমার? কত চিৎকার চেঁচামেচি করেন না, লোকজন শুনলে খারাপ বলবে। তুমি চাই আশেপাশের মানুষজন শুনুক, তোমার কি হয়েছে? তুমি এমন করতেছো কেন? বাসর রাতে এমন কেন করতেছো? 4-5 বছর হয়ে গেছে তোমার সাথে আমি প্রেম করতেছি, কত স্বপ্ন দেখাইছো, কত কিছু বলছো। আজকে বাসর রাত তুমি এদিক দিয়ে হাঁটাহাঁটি করতেছো, সালাম দিতেছো, কি শুরু করছো? কত আপনি চিৎকার করেন না, আব্বা মা চলে আসবে। আমি চাই আব্বা মা আসুক, দেখুক, শুনুক যে তুমি আমার লগে বাসর রাতে কি করতেছো। স্বাভাবিক, আমি একটু সুস্থভাবে কথা বলেন। আমি স্বাভাবিক আছি, আমি সুস্থভাবে কথা বলতেছি, কিন্তু আপনি উত্তেজিত হেন না, একটু আস্তে ধীরে আইসেন না, দূরে দূরে দাঁড়ায় কথা বলেন না, কথা বলতেছি তো আমি। তোমার বউ, আমি ঘুরে দাঁড়িয়ে কথা বলবো কেন? বলতেছি তো কথা, ভালো মতো কাছে আসা লাগবে না, দূরে দূরে থাকেন, কথা বলতেছি আমি। আব্বা, চিৎকার করেন না, চিৎকার করেন না, আব্বা মশলে কি হবে না? আরে আরে কি ব্যাপার? কি ঘটনা কি? আব্বা দেখেন তো আপনার ছেলে বাসর রাতে কি করতেছে। এই কি করছিস তুই? আব্বা কিছু করতেছি না, আমি কথা বলতেছিলাম। কথা বললে তাইলে বৌমা আমাকে ডাকলো কেন? কি করছো সেটা ক। তোর বলার জিগাও, বাসর রাতে কি করছো বউর সাথে? বাবা, বাসরাতে কি করছো? বৌমা এরকম চিল্লাচিল্লি করতেছো কেন? আম্মা আমি কিছু করি নাই, আমি কথাই বলতেছিলাম। কি কথা বলতেছিস, তো ডাকলো কেন? জিজ্ঞাসা করেন কি করতেছে। কি করতেছিস তুই? আমি তো কিছুই করতেছি না, আমি কথাই বলতেছি। বৌমা ও তো কিছু বলতেছে না, তুমি বলো। এই তুমি কিছু বলতেছো না কেন? বউ কি করতেছো? আমি কি বলবো, আমি তো কথাই বলতেছি। কথা বললে বৌমা আমাদের কাছে নালিশ করবে কেন? কি করছো ঠিক করে ক বাবা। ভাইয়া তুই কাউরে কইতে না পারস, তুই আমারে ক। বিশ্বাস কর আমি কিছুই করি নাই, শুধু কথাই কইতেছিলাম। ভাবি, ভাইয়া তো কিছু করে নাই, বলতেছি শুধু কথা বলছে, তারপরে তুমি চিল্লাইতেছো কেন? আব্বা, আপনি আপনার ছেলেকে জিজ্ঞেস করেন সে বাসর রাতে আমার সাথে কি করছে।
বাসর ঘর তোমার, জামাই তোমার, আমি কেন জিজ্ঞাসা করবো? তুমি জিজ্ঞাসা করো কতদিন ধরে চিনো রে? আবার 4-5 বছর হয়েছে। মাত্র জন্মের পর থেকে চিনি। ওর বান্দ্রামি, দুষ্টামি, শয়তানির জ্বালায় আমরা অতিষ্ঠ হয়ে থাকি। ও যে কি জিনিস আজকের থেকে টের পাবা। এতদিন মনে হয় তোমার দেখাই নাই ও কি জিনিস। কি করছিসটা কি তুই? হ্যাঁ, বাসর রাত্রে আমাদেরকে কেন টাকাটাকি করতে হবে? বৌমা, তুমি তো মানে এতদিন বুঝো নাই, নিজে থেকে তুমি চলে আসছো, এখন বুঝবা, ফের বাবা কার হাত ধরে তুমি চলে আসছো। বুঝলাম না, তুমি চুপ করে আছো কেন? তুমি কিছু বল। এই যে যা বলা আমি বলবো, সে কি বলবে? তোমরা তো আতারে তোতা মনে করছো, সে তো আর তোতা না। ও ভাই, গোফটা খুলে ফেলো। আচ্ছা ভাবি, সরি। একদিকে hot shot, একদিকে আসসালামু আলাইকুম। আতান তোতা ব্রাদার্স, আতান তোতা ব্রাদার্স। গোফ তো বলছিলা, আমার গায়ের গন্ধ তোমার মনে আছে, গায়ের গন্ধ দেখে চিনে পালাম না। একটা গোফ দেখে তো চিনতে পারলাম না, আওলায় ফেলাইছো। বুঝছো, প্রথম দিনে এই অবস্থা, জন্মের পর থেকে এই পর্যন্ত এইভাবে আমাদেরকে জ্বালায় আসতেছে। তুমি নিজের ইচ্ছায় পছন্দ করে আসছো, এটা এখন তোমার বিষয়। এই জ্বালানি ঠালানি তুমি সহ্য করবা। কোনো ধরনের নালিশ আমরা কিন্তু শুনতে পারবো না বৌমা, ঠিক আছে? সামলাও। চলো চলো চলো। তুমি কিন্তু সেই একটা প্র্যাঙ্ক করছো। আমারে কইতা, আমি তোমারে হেল্প করতাম। তোর মাথা হেল্প করতে তোর আমি কইতাম, তুই তারে কয়ে দিতি, প্র্যাঙ্কটা জায়গা নষ্ট হইতো। এন্ড কথা বাড়া লাভ নাই, তুমি এটা করতে পেরে যা 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 সব জান। আরে জান, আরে তুমি রাখতেছো কেন? আরে তুমি রাখতেছো কেন? আমার কাছে আসবে না, সর। আরে আমি তো তোতা, তোমার জানের টুকরা। সরো। আরে আমি আসলে আমার গোপটা তুমি চেক করে দেখো। তুমি 10 রাতে আমার সাথে এমন করছো। আরে স্মরণীয় রাত স্মরণীয় করে রাখবো না, একটু মজা করলাম যেন মনে থাকে আমাদের। আর আমি তো মজা না করলে ভয় তোমার সাথে। চলো। আরে আসো না, আমি তো আসল তোতা, তুমি গোপটা ধরে দেখো। আসল আসল এইটাই আমারটা, ঠিক আছে তো? পরের বার। হাই 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 হাই, আমার বউ কি করতেছে? তুমি কাপড় দিতেছো কেন? এলাকার লোকজন দেখলে কি কইবো? হ্যাঁ, তোতা আমি আর বউ, এই নতুন বউ কাপড় নিজেতে দিতেছে। আমি থাকতে আমার বউ কেন কাপড় দেবে? আমি কাপড় দেবো। আমার কি করতেছো তুমি? আমার কাছে কি আমি করবো না? ছাড়ো তো। আরে বউ, বিয়া করছি না, তোমার কাছে আমি ওকে ভাগে জুগে করবো। কি করো তুমি? আমার কাজ আমার করতে দাও, সরো। আরে আমার কাজ আমার করতে, কাছে আসো। মানুষ দেখলে আরে মানুষ দেখলে কি করবে? বিয়েতে হবো না তুমি আমার? কেউ দেখলে কি না দেখলে কি? বিয়া করছে তো কি হয়েছে? পুকুর সরো। আরে এখন না, সরতে কইছে, আমি কাজ শেষ করে আইতেছি, যাও। আমি থাকুম বসে, তুমি দাও তাইলে, আমি আসছি তোমার। নয়নের কোণে কোণে স্বপ্ন দিয়েছ একে, তোমার হাসির আলোয় আধার যায় কেটে। নিঃশ্বাস তুমি, ভাবনাতে তুমি, প্রাণে প্রাণে গাথি ও চির সাথী। উরু মন ছুটুকে ভুবন, তোমায় সাথে নিয়ে কাটুক সারা জীবন। উরু মন ছুটুকে ভুবন, তোমায় সাথে নিয়ে কাটুক সারা জীবন। নয়নের কোণে কোণে স্বপ্ন দিয়েছ একে, তোমার হাসির আলোয় আধার যায় কেটে। নিঃশ্বাস তুমি, ভাবনাতে তুমি, প্রাণে প্রাণে গাথি ও চির সাথী। উরু মন ছুটুকে ভুবন,
তোমায় সাথে নিয়ে কাটুক সারা জীবন, উরুরু মন ছুটুক এ ভুবন, তোমায় সাথে নিয়ে কাটুক সারা জীবন। নয়নের কোণে কোণে স্বপ্ন দিয়েছ একে, তোমার হাসির আলোয় আধার যায় কেটে। নিঃশ্বাসে তুমি, ভাবনাতে তুমি, প্রাণে প্রাণে গাথি ও চির সাথী। উরুরু মন ছুটুকে ও মাই গড, কি ডার্টি, কি ডাস্ট এলাকা। সে কখন থেকে স্টেশন থেকে বের হয়ে রাস্তায় দাঁড়া করে রাখছো সেই গরমের মধ্যে। আমি সেই ছোটবেলায় এখান থেকে গেছি, 20 বছর পরে আসলাম। আমি কি জানতাম এই এলাকার একটু উন্নতি হয় নাই? তুই এত ঢং করতেছিস কেন? থাকিস তো গুদারাঘাটে, কিন্তু মানুষকে বলে বেড়াস আমি গুলশান 3-তে থাকি। দেখ, এটার থেকে আমার গুদারাঘাট অনেক বেশি ভালো, ওইখানে সবকিছু অ্যাভেলেবেল, এখানে তো কিছুই নেই। তুই তোর ভাইকে কল দে তো। আমার ভাইয়ার গাড়ি পাঠানোর কথা ছিল, কিন্তু আমাদের ফোনে চার্জই নেই, কিভাবে কল দিব? ভাইয়ের নাম্বারও মুখস্থ নাই আবার। আরে বয়ফ্রেন্ডের সাথে এত কথা বলে, এত টেক্সট করলে ফোনে চার্জ কিভাবে থাকবে? বেশি কথা বলিস না, বুঝছিস? আমি তালুকদার মেম্বারের বোন। আমি এখানে কারো কাছ থেকে হেল্প চাইলে সবাই আমাকে হেল্প করবে। জাস্ট ওয়াচ মি। হ্যালো ভাইয়া, আমি জেনি। আমরা না অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো ট্রান্সপোর্টেশন নাই। আপনি কি আমাদেরকে একটু লিফট দিতে পারবেন সামনে? ওই যে আমাদের লাগেজটা নিয়ে আমাদেরকে জাস্ট নামাই দিতে হবে। একটু করে লিফট দেন না। জি ভাইয়া, একটু লিফট দিলেই হবে। হালে মানে কানে শুনে না। হ্যালো। জি বলেন। শুনে। হ্যালো ভাইয়া, আমি তালুকদার মেম্বারের বোন জেনি। জি আমি আতা। নাইস টু মিট ইউ। হাই, আমি অন্তরা। আমি আতা। আমরা না ভাইয়া অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো ট্রান্সপোর্টেশন খুঁজে পাচ্ছি না। আমাদের সাথে একটা ব্যাগও আছে। আমরা দুজন সুন্দরী মেয়ে একা একা দাঁড়িয়ে আছি গ্রামের মধ্যে, বুঝে নিত। আপনি কি আমাদেরকে একটু লিফট দিতে পারবেন? বেশি দূরে না, জাস্ট এখানে। হ্যাঁ অবশ্যই লিফট দিতে পারবো। কি লিফট করতে হবে, আপনাকে নাকি লাগেজকে? আরে ওকে না, আপনি জাস্ট লাগেজটা উঠান আগে। ওই যে আমাদের হ্যাঁ লাগেজ। শিওর শিওর। থ্যাংক ইউ ভাইয়া। আপনি তো আসলে একটু সামনে বসতে হবে, কারণ এখানে তো জায়গা নাই। হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই, আপনারা আরাম করে বসেন, আমি সামনে চেপে চেপে বসতেছি। ফিক্স। এই চাচা বসবো? আপনার বস। চাইপে বসলাম, একটু কষ্ট হইবে, কিন্তু চলেন, সমস্যা নেই। মানুষের সেবা করাই তো উচিত আমাদের। চলেন যান। লাইফ তো বেড়া দিবেই, নেবেন না? নীল মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। ওয়াও দোস্ত, তোদের বাসাটা এত সুন্দর। আমি যদি অনেক আগে জানতাম, আমি কিন্তু অনেক আগেই চলে আসতাম। সো বিউটিফুল। হ্যাঁ, এটা আমাদের নতুন বাড়ি। আমাদের একটা পুরান বাড়ি আছে, ওটা আরো সুন্দর। তুই কালকে থাকলে তোকে নিয়ে যাবো। দোস্ত, আমি কিন্তু আরো 1 উইক থাকবো। হ্যাভ ইউ গন ম্যাড? ভাইয়া ইমার্জেন্সি ডাকছে দেখে আমি আসছি। আমরা 2 দিন থেকে এখান থেকে প্যাক আপ আমাদের।
যাওয়া যাবে না, ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। এখানেই থাকতে হবে। ওয়ালাইকুম আসসালাম। এই মেহমানের কোনো সমস্যা হইতেছে না তো? না না ভাই, একদম ঠিক আছে। বাহ, খুব ভালো। খাওয়া দাওয়া ঠিকঠাক মতো হইতেছে? পারফেক্ট। আচ্ছা আপু, দুই ভাই বোনের একটু আলাপ আছে, তুমি একটু ভেতরে যাও। হ্যাঁ শিওর, ওকে। বাহ। ভাইয়া তোমাকে মানে খুঁজি নাই। না, আমি চিন্তা করে দেখলাম দেশের বাইরে পড়াশোনা করলি, অনেক বছর বিদেশে ছিলি, বিদেশ থেকে আইসা ঢাকাতে থাকতেছস, তুই ছাড়া এই বাড়িটা তো ফাঁকা ফাঁকা লাগে, আমারও একা একা লাগে। তাই আমি সিদ্ধান্ত নিছি তুই এই বাড়িতেই থাকবি। ভাইয়া আমি গ্রামে কিভাবে থাকবো? তোর বিয়া আমি ঠিক করে ফেলছি, তোরে এখানেই বিয়া শাদী দিয়ে দিমু, তুই এই এলাকায় সেটেল হয়ে যাবি, বাস। তাহলে তার কোনো টেনশন নাই। ভাইয়া আমি ম্যাক্সকে ভালোবাসি and we will marry soon. হ্যাঁ, তোর ম্যাক্সের ব্যাপারে তো আমি খোঁজ খবর নিছি, সে তো ম্যাক্স না, সে প্রো ম্যাক্স। দেখো ম্যাক্সকে নিয়ে উল্টাপাল্টা কিছু বলবা না। তোর ম্যাক্স সে নেশা পানি করে বেড়ায়, আর অনেক আজে বাজে কাজের সাথে সে যুক্ত আছে। আর সে তো তোরে ভালোবাসে না, তোর এটিএম মেশিন মনে করে, বিভিন্ন সময় তোর থেকে টাকা পয়সা নেয়, এই খবরও আমি পাইছি। হোয়াট ডু ইউ মিন ভাইয়া? আমি ফাইনাল সিদ্ধান্ত নিয়ে ফেলছি, তোর সাথে বিয়ে হবে আতার। আতা ভদ্র ছেলে, ভালো ছেলে, ভালো পরিবার, সৈয়দ বংশের ছেলে। আতাকে আমি চিনি না জানি না, গ্রামের একটা ছেলেকে আমি বিয়ে করে ফেলবো? আমার কথা না শুনলে আব্বা যে সম্পত্তির উইল করে দিয়ে গেছে, সেই উইল অনুযায়ী এই সম্পত্তি থেকে একটি টাকাও তুই পাবি না। আর আমার থেকে প্রতি মাসে যে হাত খরচ নেস, তোকে আমি আর একটি টাকাও হাত খরচ দিব না, নিজের টাকায় নিজের চলতে হবে, ঠিক আছে? ভাইয়া আমি ঢাকায় বড় হয়েছি, আমি কিভাবে গ্রামের একটা গেও ভূতকে বিয়ে করব? আর ইউ ক্রেজি? হ্যাঁ আমি ক্রেজি, কারণ আমি আমার বোনের ভালো চাই। আতার সাথে তোর বিয়ে ঠিক করছি, এইটাই ফাইনাল, এই সিদ্ধান্তে কোনো নড়চড় হবে না। মানসিক প্রিপারেশন নিয়ে ফেলা, আমার কথার বাইরে গেলে ঝামেলা হয়ে যাবে। লাউড অ্যান্ড ক্লিয়ার। আপনি আপনি এখানে বসছেন কেন? উঠেন, সাহস তো কম না, উঠেন বলতেছি। সরি, আপনি এভাবে কেন কথা বলতেছেন? আজকে তো আমাদের বাসর রাত। বাসর রাত? হোয়াট রাবিশ! আমার সাথে বাসর ঘর করতে আসছেন আপনি এখানে? আপনার এত শখ, কিন্তু আপনার এই শখ যাতে শখের মধ্যেই থাকে, কারণ এটা বাস্তবে জীবনও হবে না। শুনেন, আমি আপনাকে এত অপমান করতে চাই না, কিন্তু আমার ভাই আমাকে জোর করছে বলে আমি আপনার মতন গ্রাম্য একটা খ্যাত লোকের সাথে বিয়ে করছি। নাহলে আপনার মতো একটা লোক কি আমার সাথে যায় বলেন? হ্যাঁ, আপনি নিজেকে নিজে আয়নায় দেখেন প্রতিদিন। আপনি আমার পাশে দাঁড়ায় ছবি তোলার যোগ্যতা আছে? আমি ফেসবুকে দিতে পারবো আপনার সাথে একটা ছবি? আমার ফ্রেন্ডরা তো আমাকে অপমান করে শেষ করে দিবে। আর কোনো দিন যদি আমাকে টাচ করতে আসেন, আপনাকে সহ আপনার ভাই বাপ আপনার 14 গোষ্ঠীকে 14 শিখের ভাত যদি না খাওয়াইছি, তাহলে আমার নাম জেনি না। এটা মনে রেখে যান এবার আপনি যান। ভাবি, ও ভাবি, ভাবি, আরে বেলা হয়ে যেতেছে, দুপুরে খাইবা না? ভাবি, ভাবি আমরা সবাই অপেক্ষা করতেছি তোমার খাওয়ার লিগা। ও ভাবি উড়ো না। আরে কি সমস্যা তোমার? কি সমস্যা বলো? ভাবি অনেক বেলা হয়ে গেছে, আমরা সবাই একলগে ভাত খামো, তোমার লিগে অপেক্ষা করতেছি। কয়টা বাজে? 12টা 1টা। তোমাদের মতো গ্রাম্য খাদ্যের জন্য 12টা 1টা অনেক বেলা। আমার সকাল মাত্র শুরু হয়েছে। নেক্সট টাইম থেকে আমার গায়ে হাত দিয়ে যদি আমাকে ডাকছো ঘুমের থেকে, তারপর দেখো আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। ভাবে এমনি কথা বলতেছো কেন তুমি? এই
একদম মুখে মুখে তর্ক করবে না, থাপ্পড়ের গায়ে দাঁত ফালাই দিব। যাও বের হও। ঠিক আছে ভাবি, আমরা সবাই অপেক্ষা করতেছি খাওয়ার জন্য। ভাবি অপেক্ষা করো, গিয়ে আমি ফ্রেশ হয়ে আসবো। চুপি, এখন শান্তি মতো ঘুমাইতেও পারবো না এই বাসায় আমি। দেখ প্লেট গুলা দে। ভাবির মনে অনেক কষ্ট হইতেছে না? এসি লাগামো, ভাইয়া কইছে খুব তাড়াতাড়ি এসি লাগাইবো। নে পানি গিলাস। কি ব্যাপার তোমার ছেলেরা কই? আতা তোতা ওরা তো আহে নাই, ওরা আসলে পরে খেবো না, কোনো সমস্যা না। এটা কোনো কথা? একসাথে খাবো। এই জন্য জেনি, আজকে স্পেশালি তোমার জন্যই সবকিছু রান্না করছি। আমি নিজের হাতেই রান্না করছি, জানি না কেমন হয়েছে, একটু খায়া দেখো। হ্যাঁ, কিন্তু মানুষ কয় আমার হাতে রান্না অনেক মজা। কি যে কও বৌমা, হ্যাঁ তোমার হাতের রান্না যে না খাইছে সে কি করে বুঝবে যে তোমার রান্না কত মজা? খাইয়া দেখো, খুব ভালো রান্না করে। শোনো বৌমা, ও যখন এই বাড়িতে প্রথম আসছে তারপর থেকে প্রত্যেক দিন এই ভর্তাটা আমি খাই। এত মজার ভর্তা, খাইয়া দেখো, ভাল লাগবে। আর ভাবি, তুমি যদি ভাবির হাতের এই মাংস কষানিটা না খাও, তুমি জীবনে কিচ্ছুই খাও নাই, জাস্ট অস্থির। জাস্ট একটু খাইয়া দেখো ভাবি। আরে এই সবজিটা খাইয়া দেখো, এইটা যেও কি ভালো রান্না করে, তুমি টের পাবা খাইলে। দাও দাও দাও, না একটুখানি দাও, একটু খাইয়া দেখো। আর এই যে আমাকে পুকুরের মাছটার কথা কইলা না বৌমা, স্পেশালি তোমার জন্য ধরা হইছে। খাও মা, নাও শুরু করো। বিসমিল্লাহ বইবার। একটু ভাত দে। বৌমা নিয়ে নাও। আবার আপনারা খান, আর একটু পরে খেতে। এত ঝাল, পারি না। ঝাল বেশি? আচ্ছা তুমি ওই সবজিটা দিয়া, সবজিটার মধ্যে কিন্তু তো ডাল খাবার কেউ খায়? সবজিটা খাও, সবজি ভাল লাগবে। খাও মা। হ্যাঁ কে রান্না করছে এটা? সবজিতে তো লবণই হয় নাই। হ্যাঁ হ্যাঁ, কি 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 লবণ হয় না? সবজি তো আমি ঠিকই রান্না করছিলাম, তারা আমরা করে রান্না করছি তো। মা, লবণ তো ঠিকই আছে। না, লবণ তো ঠিকই আছে। আমার একটু দাও তো বৌমা। এই যে আব্বা, না একদম ঠিক আছে। আপনারা কি বলতে যাচ্ছেন? আমি মিথ্যা কথা বলছি? আমি লায়ার? দেখেন, আমি এসব খেয়ে বড় হইনি। আই, তোমাদের এখানে আশেপাশে কোনো পিৎজা শপ আছে? সদরে আছে। বুঝতে পারছি বৌমা, তুমি তো শহরে বড় হওয়া মেয়ে, আমাদের মতো তো ঝাল লবণ খাও না, আমরা একটু ঝাল টাল খাই বেশি। আচ্ছা আব্বা, ওই যে ওর জন্য যে মাছটা ধরা হয়েছে এটা দাও না। আরে তোমার জন্য কুকুর থেকে ধরা হয়েছে। মায়ের তুমি প্লেটটার মধ্যে চোখটা দে তো, একটা মাছ উঠে দে। হ্যাঁ, এই বড় টুকরাটা খাও। আমাদের পুকুরের মাছ। এটা অনেক মজা। হ্যাঁ হ্যাঁ, দেখো ভালো লাগবে। এটা ভালো লাগবে। হ্যাঁ শিট, টেস্টলেস। আমি বলছি আমি এই ধরনের খাবার দাবার খাই না, তারপরে জোর করে খাওয়াচ্ছেন আমাকে। এরপর থেকে আমাকে এসব খাবার দাবার রান্না করলে ডাকবেন না আর কখনো। এক্সকিউজ মি, সাইড দেন আমাকে। আমার জাস্ট পুরো মুডটাই নষ্ট হয়ে গেছে। কি হলো? আব্বা, আপনার মাছটা দিই, আপনি মাছটা দিয়ে খান। লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। ভাই, কি হয়েছে তোমার? তুমি নতুন বিয়া করলা, থাকবা খুশিতে, আনন্দ ফুর্তিতে থাকবা, তোমার চেহারা দেখে মনে হচ্ছে একদম অন্ধকারে ঘন ঘটা। কাহিনী কি? বিয়ে করে ভুল করছি রে। কেন? বিয়ে করাটা ভুল হলো কেমনে ভাই? কারণ তোর ভাবি ভালোবাসে আমার মন থেকে তোর বিয়ে করে নাই।
সে বিয়ে করছে তার ভাইয়ের চাপে, তার পৈতৃক সম্পত্তির কারণে। আমার যদি বিয়ে না করতো তাহলে সে তার পৈতৃক সম্পত্তি পাইতো না। এই কারণে সে আমার মন থেকে ভালোবাসে না, আর আমার স্বামী বলে স্বীকারও করে না। হ, আমিও শুনলাম ভাবির খুব তেজ, সে আব্বা আম্মা সীমা সবার লগে খারাপ ব্যবহার করছে। তাই ভাই, তুমি আসলে একটা ভুল করছো। আমি আবার কি ভুল করলাম? তোমার বাসর রাতে বিলাই মেরে দেওয়া উচিত ছিল। তো ভুলটা তো তুই করছস। কেমনে? আমি আবার কি ভুল করলাম ভাই? তুই বাসর রাতে আমাকে বিলাই এনে দিবি না, আমি কি মারবো? ওরে ভাই রে, এই বিলাই সেই বিলাই না, তো তোমার বয়স হয়ে গেছে, তোমার মাথায় এই জিনিসটা ঢুকবো না। আচ্ছা শোনো, এই ভাবিরে বসে না, আর একটা তরিকা আমার জানা আছে। কি তরিকা? মোস্ত তরিকা। মোস্ত তরিকা মানে? আর তুমি ভুলে গেছো আমার বিয়ের সময় তুমি হয়ে গেলা তোতা, আমি হয়ে গেলাম আতা। কিন্তু মোষ পাবো কোথায়? আর তুমি চিন্তা করতেছো কেন ভাই? কত আমার তো যোগাযোগ আছে, বাংলাদেশের নাট্য জগতের বড় মেকআপ আর্টিস্ট নিহাত, তার লগে আমার যোগাযোগ আছে। আমি ফোন দিব, মোষ চলে আইব, কোনো সমস্যা নেই। শোনো ভাই, কাল থেকে তুমি হবে তোতা, আমি হবো মাতা। শোনো, আমি তোমার কয়ে দিই কেমনে কি করবো। বাইরে আনো দিদি, বাইরে বাইরে উঠান, চল। পাগল হয়ে গেছে। এই নবাবপাতির বেটি তুই না, জমিদার বাড়ির মেয়ে তুই না? আমার মায়ে কাজ করতেছে, আমার বোনে কাজ করতেছে, ভাবি কাজ করতেছে, ঘরের কাজ তুই বসে বসে তুই আরাম করস কি জন্য? হ্যাঁ, তোরা এখন তো সব ঘরে কাজ করতে হইব। এই ঝাড়ু দে। আপনি এরকম করতেছেন কেন? আর চুপ কর, ঝাড়ু দে। ঝাড়ু ল, ঝাড়ু তুল। অসম্ভব। অসম্ভব, তুল, ঝাড়ু তুলবি, তুলবি নাকি? তুলবি নাকি ভাই? তুল তুল। ঠিক আছে। হায় হায়, এই আপনার কি আকল জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই? কেন, আমি কি করলাম? আমার তাকল গান ঠিকই আছে। আরে আপনার ভাইয়ের বউটারে আপনার ভাই মারতেছে, আপনি কি ধরেন? আপনি কিছু কইবেন না? আমি কিছু কেন কমো? আরে ভাইয়ের বউ, ভাই দৌড়ুক, মারুক, কাটুক, ভালোবাসুক, চুমা খাক, এটা ভাই দেখবো, আমার দেখার কি আছে? তাছাড়া মারতাছে দেখে খুব দরদ উতলে যেতেছে তোমার। যখন চুমা খাইছে তখন তাইসে আমার কম নাই যে আমার একটা চুমা দাও, এদের মতো থামাইতে তার কম নাই। পারি না। ঝাড়ু দিতে পারছে, তুল তুল ত্রিশ কর। উঠেছি উঠেছি। ঝাড়ু দে, ঝাড়ু দে, ঝাড়ু দে, ঝাড়ু দে, ঝাড়ু দে। আম্মা আজকে কথা বলে না, স্বামী স্ত্রীর মধ্যে কথা হইতেছে, কোনো কথা শুনবো না আজকে। চুপ করে দাঁড়াতে হবে। ঝাড়ু ঝাড়ু দে কেন? ঝাড়ু কি আমি দিব? ঝাড়ু দে। এত আস্তে আস্তে দিন হইব? আমার বই নাকি এমনি ঝাড়ু দেয়, আমার ভাবি কি এমনি ঝাড়ু দেয়? ভালো করে ঝাড়ু দে। এখানে এখানে কে দিব? আমার বাপে দিব? আব্বা এসে ঝাড়ু দিব? দে। আবে এই রেডি মানুষ। ঝাড়ু দিতে পারি। অনেক কথা শুনছি আপনার, সারা জীবন সব কথা মাথায় নিচে করে শুনছি, আজকে স্বামী স্ত্রীর মধ্যে ঢুকে না। ঝাড়ু দে। তোর লগে কথা কইতেছি নাকি? ঝাড়ু দে। দিবি নাকি মো? তো আমি দিচ্ছি, আমি দিচ্ছি। শোনেন আপনি, সারা জীবন কাজ করছেন, বাসার কাজ করতে করতে মরে এসেছেন। এই বেডি জবাব জমিদার বাড়ি মেয়ে কোনো কাজ করে নাই, ওই করবো। আপনি চুপচাপ খারাপ এখানে খারাপ থাকেন, চুপচাপ খারাপ থাকেন, নাহলে বাড়ি বুড়ি গুলো পরে যাও গায়ে। দে দে, দিচ্ছি কি? দে। এই যে বেতের বাকি অংশ ঝাড়ু দে, সরা ওটা থেকে সরা দে। একটা কথা বলবো না তোমরা, তোমাদের অনেক কথা সহ্য করছে, আর কোনো কথা সহ্য করবো না। বউয়ের কাজ করা দরকার, বউয়ের কাজ আমি দেখবে, স্বামীর দায়িত্ব। দে ঝাড়ু আমার হাতে দে, দে ধর ধর। এবার রান্না করে চল, রান্না করতে হবে, চল। আমি রান্না পারি। রান্না তোর পারা লাগবে না, তুই রান্না করে চল, আমি তোর রান্না করে শিখে দিতে। চল তুই। আমি রান্না করতে পারি। যাবি নাকি বাইরে? যাবি নাকি? চল কি কোথার জিনকে ওই ঘরে গিয়ে কাটলো? যাও যাও, রান্না করে যাও, গিয়ে দেখো রান্না পারে না, আগুন টাগুন লাগাবো লাগবো। যাও বউ, তুমি যাও। চাইতেছি। রান্না করো শিখ তোর। আমি এই বস বস, এই বস বস, বসতে বসি বস। এখানে কিভাবে বলবো? আমি যে ভাই এভাবে বসতেছি, তুই সেভাবে বস। পিড়া তেমনি বসে বস, বস বটিলে বটি নে নে, কফি নিতে বসি নে। এখন এই মাছগুলো তুই কুটবি এখানে বসে। এত ছোট মাছ কিভাবে কাটে? তুই জানোস না, সমস্যা নাই তো, তুই শিখবি। জীবনে প্রথমবার শিখতে দোষ কোথায়? করে করে তো মানুষ শিখে। তুই মাছ কুটবি, রান্না করবি, আমি খাবো, আচ্ছা সবাই খাবো, পেট ভরে, তারপর তো যেতে পারবি। মাছ কুট। আপনি আমার সাথে এমন করতেছেন কেন বলেন তো? এমনই করবো। তোর মাছ কুটতে যদি 2 দিনও লাগে, 2 দিন এখানে বসে থাকবো। তুই আগে রান্না করা শেষ করবি, তারপর তোর যেতে দিব। তুই মাছ কুট, কুটতে বসে মাছ কুট। আমার বমি আসতেছে। তোর বমি আসলেও আমার করার কিছুই নাই। কত বড় সাহস তোর? হ্যাঁ, আমার মায়ের রান্না করা খাবার, আমার ভাবির রান্না করা খাবার তুই ফালায় দেস? হ্যাঁ, রিজিক তুই নষ্ট করত মানুষের। আল্লাহ আমি তোর মাফ করবো না। একদম তোর করতে বসে কুট। বাবা, আজকের মতন এইটুকু থাক,
পরে আবার দেখা যাবে না। হ্যাঁ, আম্মা আপনি কিছু বলেন না। এই তো চুপ কর, কোনো কথা বলবি না। আমার আম্মা, আমি কথা বলবো। তোরা বারে তো পিরিত কিসের? আম্মা, তোমাদের জ্ঞান অনেক নিছি, যা বলছো মাথা নিচু করে শুনছি। এখন আর জ্ঞান দিতে আইসো না, দয়া করে। আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, আমরা স্বামী স্ত্রী মেটাইতেছি। এখন দয়া করে যাও, আমার এই কাজটা করতে দাও। ভাবি প্লিজ হেল্প মি। এই চুপ কর, তোর ভাবি ভাবি প্লিজ হেল্প। চুপ কর থাক একদম। কি হয়েছে বলো? আতা ভাই ও তো এইসব কিছু পারে না, আমি ওর একটু হেল্প করি। ভাবি তোমার এখানে কোনো হেল্প করা লাগবে না। তোতা কই? তোতা ঘরে আছে না? তোতারে গিয়ে হেল্প করো, তোতারে সময় দাও। তোতারা তো সারা জীবনে সময় দিল না, সারা জীবন ঘরে বান্দিগিরি করে গেছো। এখন নতুন বান্দি পাইছি, চুপ কর একদম চুপ। এই নতুন বান্দি পাইছি, নতুন বান্দি কাম করবো। তোমরা এখন রেস্ট নিবা। যাও, তোমরা যাও, যাও। যাইতে বলছি যাও, বলো। এই চুপ, কেউ থাকবে না। তুই কুট করতে বসে কুট। যাও, তোমাদের দেখতে বলছি যাও। কুট 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 কুট। তুই প্রত্যেকটা কুট ব্যায়াম তোর লগে আছি, তোর লগে লগে আছি। কুটবি আর কামড়া রান্না করে খাওয়াবি। আমার মম্মি আসতেছে। একদম গায়ের মধ্যে দিব কিন্তু পারি, একদম পিঠের মধ্যে দিব কিন্তু। ফাজিলের ফাজিল। বসে আসছ কেন? পাটি কৃষকের পা, শ্রমিকের পা, হাটে মাঠে ঘাটে কাজ করা পা ব্যথা হয়ে গেছে। পাটা টিপ। আমার হাতে ব্যথা, আমি পা টিপতে পারবো। তোরে এখন বাইরে হাতটা ব্যথা করি। টিপ তোর পাটি পাটি টিপ, ভালো টিপ। এবারে এই পা টিপ। কানবি না, একদম কানবি না। সিসকা দনি বন্ধ। পাটি, হাসি মুখে, হাসি মুখে হাসি। দাঁতটা দেখতে চাই, দাঁত দেখি। পাটিপ। আর আমি এটা 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 টিপ টিপ টিপ। প্লিজ আমার হাত ব্যথা। এই তোর টিপতে বসে টিপ। জমিদার নি হয়ে গেছে, জমিদার বাড়ির মেয়ে উনি, মহারানী ভিক্টোরিয়া। এই পা কে টিপবে? টিপ। এই ঘুম কিসের? কোনো ঘুম দেখতে চাই না এই দুই চোখে। পা টিপ, ভালো করে টিপ। যা হয়েছে, পাটি পাইছে, সর বাথরুমে যা। বাথরুমে কাপড় রেখে দিচ্ছি, ভালো করে কাচবি। একদম কাপড় যদি করে মলা না থাকে। যা যা, টাকা আছিস কেন? আমি কাপড় কে ধুবে? আমি ধুবো না, আমার বাপ ধুবে। যা, তোর ধুইতে যা। আর যা, দেখ বাপ মা কি করতেছে। আর কাজে যদি কোনো ভুল ত্রুটি দেখছি, এই বাপ বেতে বাড়ি পড়বে কিন্তু পিঠের মধ্যে। যা। ফাজিলের ফাজিল, নবাব যাবি। আয়েসকা শরীরটা আমার অনেক খারাপ লাগতেছে। দেখ তো জ্বর আসছে কিনা। তোমার চেহারা দেখে মনে হইতেছে তোমার জ্বর আসছে। তুমি এটা কেমন কথা কইলা? চেহারা দেখে কি বোঝা যায় যে জ্বর আসছে কিনা? জ্বর বুঝতে হয় কপালে হাত দিয়া, গলায় হাত দিয়া, অথবা গাড়ে হাত দিয়া। দেখো না জ্বর দেখতেছি। হ্যাঁ জ্বর আছে তো, জ্বর আছে। এটা তুমি কেমনে দেখলা জ্বর আসছে? হ্যাঁ, এমনি কপালের মধ্যে আঙ্গুল চুকাই তুমি দেখছো জ্বর আসছে কিনা? দেখো না আমার জ্বর আসছে। ভাগ্য লাগবে, আমি কপাল ছুঁয়ে দেখছি তো জ্বর আছে তো। আর তাছাড়া আমি মানত করছি একটা হুজুরের কাছে যে এই মহিলা মানুষের গায়ে হাত দিতে পারবো না। আমি তোমার কাছে মহিলা? মানে আমি কি তোমার কাছে পর মহিলা যে তুমি আমার গায়ে হাত দিতে পারবে না? আর এই কথা তোমার কেন কইছে যে তুমি তোমার নিজের বউর গায়ে হাত দিয়ে দেখতে পারবে না জ্বর আসছে কিনা? এটা তুমি কেমন কথা কইতেছো? কি হইছে তোমার কয়েকদিন ধরে? কত যে তুমি আমার লগে ভালো করে কথা কও না, আমি শোনা কি? আমি কি তোমার ঘরের বউ না? কবুল করে তুমি তোমার ঘরে আসছো না আমারে, তাহলে এমন করতেছো কে? দেখো না আমার জ্বর আসছে। মানে আমি ওই আসলে হ্যাঁ একটু বুঝলাম না তোমারে কে কইছে যে? আল্লাহই জানে আবার কি নাটক শুরু করছে। লাইফ তো বেড়া দিবেই, নেবেন না? নীল মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। তুমি আসছো? হ্যালো ম্যাক্স, ভাইয়া তোমার বিয়ে ঠিক করে ফেলছে, তাও আবার গ্রাম্য একটা খ্যাত ছেলের সাথে। আর এই জায়গায় কান্নাকাটির কি আছে? বিয়ে দিতে চাচ্ছে, বিয়ে করো। বিয়ে না করলে সমস্যাটা বেশি হবে, কারণ তুমি যদি বিয়ে না করো তোমার ভাইয়ের কথায়, তাহলে তোমার বাবার যে সম্পত্তির ভাগ তোমার, সেটা তুমি পাবা না। বিয়ে করো। খেলা তো খেলবা তুমি বিয়ের পরে। বিয়ের পরে তোমার জামাইরা অল টাইম তোর মধ্যে রাখবা, সমস্যা তৈরি করবা। যদি সমস্যা না থাকে, নতুন নতুন সমস্যা নতুন করে পয়দা করবা। এরকম সমস্যা, এরকম প্যারা, এরকম ঝামেলা দেখতে দেখতে একটা সময় তোমার জামাই ভুলে যাবে তুমি নামক একটা বউ তার আছে, বুঝছো না? তারপরে সুযোগ বুঝে এক সময় পাকার পার। আমি যাচ্ছি, আমি তো অল টাইম তোমার জন্য গাছের নিচে হোক, যে জায়গায় হোক, আমি ওয়েটিং এ থাকি তুমি কবে আসবা। কিন্তু খেলাটা খেলে আসতে হবে তোমার, বুঝছো না? আমার ঠান্ডা লাগছে তো, বুঝছো? আমি পরে ফোন দিচ্ছি তোমাকে। ঠিক আছে। আমরা অনেক টেনশন করছি। লাভ ইউ ভাইজান।
তুই কে বিরোধী যা পাইছি তাই নিয়ে আসছি। ক্যাশ কোথায় আনছো? গনি নাই। কখনো নেই না, না, সমস্যা নেই। আর গহনা কেমন হচ্ছো? যা ছিল সব নিয়ে আসছি। সব নিয়ে এসছো? লাইব্রেরি আছে, শোনো অলরেডি পর্যটন দিয়ে দিচ্ছে বুঝছো, আমরা তাড়াতাড়ি এখান থেকে ভাগতে হবে। ট্রেন 7টায়, ওই ট্রেনে আমরা ঢাকায়। তাড়াতাড়ি চলো চলো চলো। আমি একটা জিনিস বুঝতে পারলাম না, এইভাবে মরার মতন মানুষ ঘুমায়? একটা মানুষ সব কিছু চুরি কইরা নিয়ে চইলা গেল। 1-2 টাকা 5 লাখ টাকা নগদ, 30 ভরি স্বর্ণ, এত বড় বুকের পাটা কেমনে হইল? সব দিয়ে পগার পার হয়ে গেল, তোমরা কেউ কেন পাইলে না। এই দাঁড়াইছিস কেন? চল আমার লগে চল, থানায় গিয়ে মামলা করবো। ওরে ধরতে হইব, এই চোর ধরতে হইব। একটু শান্ত হও, আস্তে ধীরে চিন্তা ভাবনা করে তবে কাজটা করি। কি চিন্তা ভাবনা করার আছে? চোর চুরি করে নিয়ে গেছে, চোর ধরতে হইব না? হ্যাঁ, নাকি এরকম গালে হাত দিয়ে বসে চিন্তা করতে থাকবো? তাহলে মাল জিনিস আসবে? কেন খাম্বার মতো খারাই রয়েছিস কেন? নাকি এই চুন্নি বইয়ের লেগে তোর পিড়ি তুতলায় পড়তেছে? না আব্বা, তেমন কিছু না। আমি মামলা মোকদ্দমা করতে চাইতেছি না। কেন আমার যাইতে ইচ্ছা হইতেছে না আব্বা। যাইতে ইচ্ছা করতেছে না কেন সেটা আমারে বুঝা। আব্বা, ধরেন আমরা তার নামে মামলাই করব, তার অ্যারেস্ট করা হইল, মান সম্মান কার যাবে? আপনার মান সম্মান যাবে, আমার মান সম্মান যাবে, আমাদের সৈয়দ পরিবারের সবার মান সম্মান যাবে। সব মানুষ কি বলা বলি করবে যে সৈয়দ পরিবারের ঘরের বউ ঘরের স্বর্ণা লঙ্কা টাকা পয়সা চুরি করে ভাগে গেছে। আর তাছাড়া জেনির সাথে তোমার এখনো সারাসারি হয় নাই, সে তো এখনো আমার স্ত্রী। আরে কি কইতেছিস তুই? একটা চোর তোর স্ত্রী, এই বাড়ির বউ, এটা কি মান সম্মান আরো বাড়বে না কমবে? হ্যাঁ, সারাসারি আমি করে দিব, তারপরে মামলা হবে। চল চল আমার সাথে। আব্বা, আমারও মনে হয় আতা ভাই ঠিকই কইতেছে। কেউ যদি সংসার করতে না চায়, আপনি কি জোর করে সংসারটা করাইতে পারবেন? আর তাছাড়াও আপনার ছোট পোলা তোতা তোতা তো কত দুষ্ট, আমি কত কিছু মাইনা নিয়ে তারপরে সংসারটা করতেছি। আব্বা, আমার মনে হয় এত ঝামেলা যাওয়াটা ঠিক হইব না। আব্বা, আমার মনে হয় ভাবি ঠিক কথা কইছে। আপনি সবসময় তো চেতে যায় না, তো মাঝে মধ্যে আম্মা ভাইয়া ভাবির কথার একটু গুরুত্ব দিয়ে। চুপ থাক। আইছে একটা ফিলোসফার, আমার জ্ঞান দিতে আইছে, তুই বেশি বুঝোস? হ্যাঁ, তোর কইছে বোমা এইসব কোনো কথা আমি মানবো না। আমি যেটা বলছি সেটা আমি কইরা ছাড়বো। জেনি, জেনি তুমি কি করতেছো? জেনি কি করতে যাইতেছো? মরতে চাইতেছি। তুমি কেন মরতে যাইতেছো? তো কি করব? যে ভাই আমাকে কলের পিঠে মানুষ করে বড় করছে, তার মুখে আমি চুনকালি লাগাইলাম। আমি কেমনে পারলাম আপনাদের বাসা থেকে টাকা পয়সা গয়নাকাটি চুরি করতে? আমার ভাই তো আমাকে এই শিক্ষা দেয় নাই। আমার ভাই আমাকে মানুষ করার জন্য বিয়ে পর্যন্ত করে নাই। এই জীবন রেখে আমি কি করব? আমাকে প্লিজ আপনি আরে জেনি, তুমি পাগলামি করো না, তুমি শান্ত হও। পাগলাম করবো ওদের কি করব? আপনার মতো একটা সৎ সরল মানুষের সাথে পর্যন্ত আমি বেইমানি করছি। আপনি আমার স্বামী, তারপরে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ রাখছি। আমার মতো একটা ক্যারেক্টারলেস মেয়ে তো মরে যাওয়াই উচিত। সৈয়দ বাড়ির বউ হয়ে আমি সৈয়দ বাড়ির মান সম্মান সব নষ্ট করে দেব। আপনার বাবা মায়ের সাথে আমি কত বেয়াদবি করছি, তাদের মুখের উপরে খাবার ছুঁড়ে মারছি। প্লিজ আপনারা আমাকে মাফ করে দিয়ে। আমার তো এই জীবন থেকে কোনো লাভ, আমার তো মরে যাওয়াই উচিত। আমাকে আপনি মরতে দেন। জেনি পাগলামি করো না, জেনি পাগলামি করো না। আত্মহত্যা করা মরে যাওয়া কোনো সমাধান না। তুমি ভুল করছো, তুমি বুঝতে পারছো, তুমি আমার কাছে মাফ চাইছো, আমার পরিবারের সবার কাছে মাফ চাইবা, সেটাই সমাধান। মরে যাওয়া কোনো সমাধান না। আমার শুধু তোমার কাছে একটাই প্রশ্ন, তুমি কি আমাকে ভালোবাসো? ভালোবাসি। সত্যি ভালোবাসো? বাসি। কি ভাই, বউ পায় তো আমার ভুলে গেলা। তোতা তুই এটা কি বললি?
তুই তো আমার আগে বিয়ে করছিলি, তুই কি তোর বউ পেয়ে আমাকে ভুলে গেছিলি? আমি কি তোকে ভুলতে পারি? এটাই ভাইরে কি ভাই কখনো ভুলতে পারে? ঠিক বলছিস। আচ্ছা, আমাদের গল্প কি আবার কখনো দেখা যাবে? অবশ্যই দেখা যাইবো। মানুষ যদি আমাদের ভালোবাসা দেয়, আমাদের অবশ্যই দেখা যাইবো।